হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আইফলাম আমার একটা লং ভিডিও লয়া। তো অনেক দিন কি অনেক মাস হইব আমি ইউটিউবে লং ভিডিও পোস্ট করি না। তো যাই হোক, অনেক কারণে লেগে করছি না, তারপরে শরীরও ভালো আসতো না। তো চলো এইসব দিকে না যাই, এখন ভিডিও যাই। তো আজকে বাড়িতে দিতেছিলাম বিপত্তারিণীর পূজা। যেহেতু তোমরা জানো বিপত্তারিণীর পূজা গেছে, শনিবারেও গেছে, তারপরে মঙ্গলবারেও গেছে। শনিবারে আর তো হয়েছে না, তাহলে মঙ্গলবারে দিতেছি। তো এদিকে সবার ফার্স্টে ফলটি কাটটা লাইছি। আমি আগে সব জোগাড় করে লাস্টেই ফল কাটতাম বইছি। তো এদিকে ফল কাটতে সেটা, তারপরে পানের থালটা সাজাইতাম বইছি। তোমরা তো সবাই জানো পান দিতে হয়। তো এদিকে 5টা পান দিয়েছি। আর পানের থালটা সাজানি কেমন হয়েছে অবশ্যই জানো, এটা নতুন ট্রাই করছি আমি। তো পানের থালা সুন্দর করে সাজাইয়া, তারপরে 13 রকমের ফুল, 13 রকমের ফল সব কিছু দিয়ে আয়োজন কইরা, তারপরে বাড়ির যেহেতু প্রত্যেক দিন পূজা দিই, ওই ঠাকুরটারে স্নান টান করে আর সাজাইয়া, তারপরে দিয়ে সেরা ভোগের থালা দিয়ে এদিকে দেখতেছো আমি তারপরে পূজাত বইয়া গেছি গা। আমি এদিকে পূজা শুরু করে দিছি আর আমি ভাবতে পারছি না যে আমি পূজা দিতাম পারবো। আমার এত শরীর খারাপ আছিল, আমি মানে কালকে অবধি বিছনাতে ছিলাম, আমি বিছনার থেকে উঠতাম পারছি না। কিন্তু দেখো মার পূজা, মা নিজেই কয় না কথাই আছে ব্যবস্থা করে লয়। সত্যি এটা আমি ভাবতাম পারছি না আমি ওইটা পূজা দিতে পারবো, কিন্তু মার আশীর্বাদের এটাও পাচ্ছি। তো তারপরে আমি পূজা কমপ্লিট করে এদিকে পাঁচালি পড়তাম বইয়া গেছি, তোমরা দেখতেছ। আর কে কে পাঁচালি পড়তে পারো, আমিও তো হয়তো বা সুন্দর করে পারি না, তবে চেষ্টা করি, যেদ্দূর পারি এদ্দূরই আমি পড়ার চেষ্টা করি। তো কে কে তোমরা একদম প্রপারভাবে, অনেকে তো বই ছাড়াও পড়তে পারে, কে তোমরা কি কেউ পারো নি? যদি কেউ পারো তাহলে আমার জানাইতে পারো। তা আমি এরকমভাবে পারি না। তো চলো তোমরা ভয়েসে কিছুটা শোনো আমি কিভাবে পাঁচালি পড়ি বা পড়তে পারি কি না ঠিক করে। চলো তোমরা দেখো, তারপর আমার জানাইও। সবে সুখ শান্তি পাই তব করুণায়, তবে কেন নারীদের এত কষ্ট হয়? বিপদ নাশক হয় বিপদ তারিণী ব্রত নাম হয় যার, সর্বদুঃখ নাশ হয় আচরণে তার। তুমি বলে সেই কথা কমলাধার, কিভাবে মতে ব্রতের প্রচার। আশুতোষ বলে শোনো ঋষি মহামতি, ব্রতের প্রচার হলো যে মতে সম্প্রতি, বিধবের রাজা হয়। তো এদিকে আমার পূজা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। আমার এদিকে দেখতেছো পূজার পরে এরকম কিছুটা এরকম লাগছে। আজকে আমি যে পূজাটা দিছি সাজানি সব কিছু কেমন হয়েছে জানাইও, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে এটাও জানাইও, কিন্তু খারাপভাবে নিও না, হয়তো ভুল ত্রুটি হইতেই পারে। তারপরে দিয়ে পূজা শেষ করে দিয়ে গেছি গা, যেহেতু কলা পাতাটা ভাসাইতে হয় তোমরা জানো। তো কলা পাতাটা ভাসাইতাম গেছিলাম, আর এদিকে আমার মা দূরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা কইরা দিছে। অনেক দূরে হয়ে গেছে ভিডিওটা, আমিও বুঝছি, কিন্তু কিছু করার নেই, মার একটু প্রবলেম আছে। তো যদি তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই জানাবো। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে আমি জানাবো কি প্রবলেম। তারপরে এদিকে আমি দোকানে মোমবাতি জ্বালাইয়া দিছি, তারপরে দিয়ে সেরা সবার ফার্স্টে তো তেল সিঁদুর দিছিলাম। দেখো কি সুন্দর কাঠামো হয়েছে সবটা গিরা। তোমরা আশা করি ভালো আছো আর আমি ভালো নাই, কারণ আমার শরীর ভালো না। তো জ্বর অনেক দিন ধরেই জ্বর, ডাক্তারও দেখাইছি। আমার এটা আগের থেকে এরকম জ্বর আইতো, মাঝখান দিয়ে এটা কম আসলো, আবার হঠাৎ করে জানি না কে লেগে আইসে। তো দেখা যাক কি হয়, যদি না কমে তাহলে আবার ভালো করে ডাক্তার দেখাইতে হইব। তো শরীর ভালো না থাকা অবস্থা মার পূজা কিন্তু মা নিজেই করে। আমি কিন্তু এই কয়েকদিন ধরে টোটালি বিছনাতে ছিলাম, আমার এত শরীর খারাপ হয়েছিল, আমি বিছনাতে উঠতামই পারছি না। কিন্তু দেখো আজকে ঠিকই মার পূজা, মা যেহেতু আজকে পূজা করছি, তো আমার শরীর কিন্তু আজকে সুস্থ হয়ে আমি বুঝতেছি নিজেরটা নিজেই। তো মারটা মাই নিজেই ব্যবস্থা করে মার দিতাম, এটাই। তো অনেক দিন পরে তোমরা লগে ইউটিউবে ব্লগ শেয়ার করতেছি। অনেক দিন কথা, অনেক মাস হয়ে গেছে আমি ইউটিউবে মানে বড় ব্লগ দিই না, লং ভিডিও পোস্ট করি না, মিনি ব্লগ মাঝে মধ্যে পোস্ট করি। তো আমি প্রত্যেক দিন ফেসবুকে আমি পোস্ট করি, ইউটিউবে পোস্ট করার অনেক সময় টাইম পাই না।
তো সবাই একটু আমার ফেসবুক পেজ না সরি প্রোফাইলটা ফলো করে দিও। যদি ভিডিও দেখতে চাও তাহলে আমি প্রত্যেক দিন ফেসবুকে আমার ভিডিও পোস্ট হয়, তো এখানে দেখতে পারো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আবার রাত্রেবেলা আমার একটা বোনের বাড়ির পূজা আছে, তো এখানে যাওয়ানোর ইচ্ছা আছে। দেখি যদি মা নেয় তাহলে অবশ্যই যাবো, আর যাইলে তো তোমার লগে শেয়ার করবোই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে দেখো, তারপরে বিকালবেলা আমরা একটু ছাদে আসলাম, আর ওয়েদারটা কি সুন্দর, মানে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা এত ভালো লাগতেছিল। এদিকে আমি মা ফার্স্টে আসলাম, আর আমরা কিন্তু দুতলা ছাদ দিয়ে লাইছে দেখতেছ, পুরা মানে নতুন দিছে যেটা বোঝা যাইতাছে। তোমরা তো আগেই কইছিলাম যে আমার একটা বোনের বাড়িতে পূজা আছে আজকে বিপত্তারিণী, তো তার লেগে রেডি হয়ে গেছি আমি। দেখো মাথা স্টাইলাইছি, ড্রেস পরে লাইছি, শুধু বাইরমো এরকম টাইমে। মানে আমার বাবার শরীরটা একটু খারাপ আসলো, তো তারপরেও কইতাছে বাবা যাইতাম, আমার আর মারে কইতাছে আমরা যাইতাম, তো থাকতে আজকে থাকতাম আর কি। আর আমরা থাকতে গেলে ভালো লাগে না, মাও ইচ্ছা নাই থাকানোর, আমারও ইচ্ছা নাই। তো এদিকে রেডি হয়ে বেরিয়েছি, যদি বাবুর শরীর ভালো হয় ভালো লাগে তাহলে যাবো, আর যদি না যাই তাহলে তো শেষ। আর এলাকা অর্ধেক রেডি হয়ে বয়ে রয়েছি। তো চলো তোমার লাগে অবশ্যই শেয়ার করবো, যাবো কি যাইতাম না এটা ওখানে তো আপাতত আমি জানি না, দেখা যাক। মা যদি নেয় অবশ্যই যাম, মা যদি না নেয় তা যাওয়াই তো না। তো এদিকে হাফ রেডি হয়ে বয়ে রয়েছি, ওখানে দেখি যদি বাবার শরীর ভালো লাগে তাহলে যাবো, চাইলে শেয়ার করবো, আর যদি না যেতাম পারি তাহলে আজকে ব্লগটা এইটুকুই। যখন আইসি ফইরা মাস্টার বাড়ির থেকে, তো আসার সময় কিছু বাজার করছি, তো ওইটাই তোমার লোকে শেয়ার করবো। তরকারি বাজার না, মানে ঘরের মাসিক বাজার, আর কিছু খাওয়ান কিনছি, ভাবলাম তোমার লোকে শেয়ার করি। তো এদিকে দেখো মাস্টার বাড়িতে এসে একটা ঠান্ডা কিনছি, অর্ধেক খাইছি আর অর্ধেকটা রয়েছে। আর আমার পাপার লেগা একটা জিনিস আনছি, দেখাই তার ওয়েট। দেখো আমার পাপা কিন্তু এগুলো খাইতে খুব ভালো পায়, চকলেট, ঠান্ডা, তারপর আইসক্রিম এইসব খাইতে খুব ভালো পায়, মানে বাজে জিনিস খাইতে খুব ভালো পায়। তো চকলেটটা আমারও ভালো লাগে, আইসক্রিমটা আমারও ভালো লাগে, ঠান্ডা আমারও ভালো লাগে। তো তারপরে বাচ্চারা লেগে খাওয়াটা ঠিক নয়, তো একটা আমার মনে হয়। তো যাই হোক, আর এদিকে দেখো ব্যাগে করে লয়ে আইছি। তো চলো এটা তোমার দেখাই, অর্ধেকটি আনছি আর অর্ধেকটি আনতাম পারছি না। ওই দেখো, হ্যাঁ করছে ব্যাগের ফাঁকে দিয়া দেখে লাইছে, দেখে সেটা তো এরকম রেখে। তো চলো বাইর করে সেটা তোমরা দেখে। হ্যাঁ কি করতাম না, কি করবো বাইরে তো করতাম, পারতেছি না, এটা তো বাইরে করতে পারতেছি না। অনেক কষ্ট বাইরে করছে। তো দেখো কি কি আনছি তোমরা একটু দেখাই, শেয়ার করি তোমরা। এগুলো ফুটি না তো, এগুলো ওষুধ। এখানে একটা নতুন ধরনের পাপড়, কি পাপড় আমি খাইছি না আগে, তো এটি আনছি খাওয়ার জন্য। আর এই কুকিজ, এটির কুকিজ তো কয়, আই থিঙ্ক কুকিজই কয়, এটি আনছি অনেকটি। তারপরে আনছি ওরিও, তারপরে দিয়ে সেটা এইগুলো হচ্ছে রিয়েল জুস, এড়ি আনছি তাইনের লেগা, যেহেতু ঠান্ডা খাইতে। কি মুখের থেকে বাইর করে রাখো, দাও কি দেবো। তারপরে কেসিডা আনছি, আরও অনেক কিছু আনছি, ম্যাগি এডি, তারপরে বিস্কিট, চানাচুর, আরও বাজার আছে আরেকটা ব্যাগে, হেঁটে আর আনতে পারছি না, হেঁটার মধ্যে আরও বেশি পাস্তা, আরও কত কিছু আছে ঘরের বাজার, আবুর খাওয়ন না, এটা কেচি। তো তার রেডি আনছি না, তো কালকে তো তোমরা দেখছোই, যাইতাম পারছি না।
আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো, যেহেতু নতুন, সবাই একটু পাশে থাকবো। আর এর থেকে বেশি কিছু করে দাও না। চলো ভিডিওটা এইটুকুই।